আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা। আমি মোহাম্মদ তাসিম চৌধুরী আবারও তোমাদের সাথে চলে আসছি। অ্যান্ড আজকে আমরা ৮ম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৮ নাম্বার অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি শুরু করব। তো চলো আর দেরি না করে আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি শুরু করি ভাইয়া। দেখো ভাইয়া বিক্রিয়া, বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? দেখো আমরা এক কথায় বুঝবো যে ধরো একটা কিছুর সাথে একটা কিছু মিশানো হলে একটা রিয়াকশন ঘটে। এটাই হচ্ছে বিক্রিয়া। দেখো তোমার পানির সাথে যদি আমরা কোনো অ্যাসিড মিশাই তাহলে কিন্তু সেখানে আমরা একটা রিয়াকশন দেখতে পাবো। সো এটাই হচ্ছে ভাইয়া বিক্রিয়া। অ্যান্ড দেখো আমরা প্রতীক, সংকেত ও যোজনী এই জিনিসটা পড়ি। এ পর্যন্ত মোট ১১৮টি মৌলের পদার্থের কথা জানা গেছে। এটা তোমরা একটু পড়বা। তারপরে দেখো এই যে এইগুলো মৌলকে দেখো সংক্ষেপকে এইচ, হাইড্রোজেনের জন্য এইচ, অক্সিজেনের জন্য ও এবং ক্যালসিয়ামের জন্য সিএ। এগুলো তোমরা পড়বা। অ্যান্ড লাস্টে দেখো আবার কোনো যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। তাহলে সংকেত কাকে বলে? কোনো যৌগের কোনো যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যেমন এই দেখো হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2, অক্সিজেন অণুর সংকেত হচ্ছে O2 এবং হাইড্রোজেন ক্লোরাইড অণুর সংকেত হচ্ছে HCl। যৌগের সংকেত লেখার সময় আমাদেরকে মৌলের যোজনী সংখ্যা সম্পর্কে ভাবতে হবে। সো যোজনী সংখ্যা বলতে আমরা এক কথায় বুঝবো যে ভাইয়া যোজনী হচ্ছে এমন একটা সংখ্যা যেটা প্রত্যেকটা তোমার পরমাণুরই থাকে, প্রত্যেকটা অণু পরমাণুরই থাকে ভাইয়া। সো দেখো এই যে আমরা এখান থেকে পড়লে বুঝতে পারবো যে মৌলিক যোজনীর সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। অর্থাৎ যোজনী কত গুরুত্বপূর্ণ দেখো, যোজনীর জন্যই এই রাসায়নিকভাবে যুক্ত হয়ে মৌলগুলো যৌগ কিন্তু গঠন করছে। তো মৌলিক পদার্থের যোজনীকে আমরা একটি হাতের তুলনা করতে পারি। তো এটা তোমরা পড়ে নিবা, খুবই সহজ জিনিস মনে হচ্ছে, বাট তোমাদের কাছে আসলে কঠিন লাগবে বিষয়টা, কারণ প্রথম দিকে এগুলো কঠিনই মনে হয়। এই যে এই ব্যাপারটা আমি একটু বোঝাই তোমাদের। এই যে দেখো পানির সংকেত হচ্ছে H2O। পানির সংকেত কি ভাইয়া? H2O। সো এই H2O, এই দেখো হাইড্রোজেন আছে দুইটা এবং অক্সিজেন আছে একটা। তাহলে আমরা কি করলাম? অক্সিজেনের সাথে এই দেখো অক্সিজেনের সাথে আমরা কি করলাম? একটা বসাই দিলাম, দুইটা হাইড্রোজেন বসাই দিলাম, দ্যাটস ইট। আর কিছু করা লাগলো না। এবং দেখো এই যে অ্যামোনিয়া, এখানে NH3, NH3 এ দেখো নাইট্রোজেন মধ্যে থাকলো আর হাইড্রোজেন তিনটা আছে, মানে তিন দিকে তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম, তিনটা দিয়ে দিলাম, এটাই। আবার দেখো CH4, এটা হচ্ছে CH4 এর জন্য। দেখো কার্বন আছে, হাইড্রোজেন এদিকে একটা হাত বসাইলাম, এদিকে একটা হাত বসাইলাম, এদিকে উপরে একটা বসাইলাম আর নিচে একটা বসাইলাম, চারটা, দ্যাটস ইট। এই দেখো এই লাইনটুকু মানে এইখানে দেয়া সবগুলো তোমরা একটু সুন্দর করে পড়বা যে কোনটার যোজনী কত। এই যে যোজনী ১ কার, তারপরে যোজনী ২ কার, যোজনী ৩ কার, যোজনী ৪ কার, এগুলো একটু ভাই সুন্দর করে পড়ে নিবা। তারপরে দেখো কয়েকটা আয়ন দেয়া আছে, এই আয়নগুলা দেখো স্বাধীন গুচ্ছভাবে, পরমাণু গুচ্ছ স্বাধীনভাবে থাকে না। বুঝলাম, মৌলিক পদার্থের পরমাণুর মতো। আচ্ছা এগুলো পড়ে নিবা। আর এই জাতীয় পরমাণু গুচ্ছকে যৌগমূলক বা রেডিকেল বলে। রেডিকেল কাকে বলে? রেডিকেলের সংজ্ঞাটা পড়বা ভাইয়া। এন্ড এগুলো একটু সুন্দর করে রিডিং দিয়ে দিবা যে কিভাবে কি। এরপরে দেখো রাসায়নিক সমীকরণ আছে। এই রাসায়নিক সমীকরণ আসলে এই দেখো যে বিক্রিয়া দেখো একটা, যে সালফার আর অক্সিজেন এই দুইটা যদি বিক্রিয়া করা হয় তাহলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, বুঝছো? আবার এই দেখো জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 যদি বিক্রিয়া দেওয়া হয় তাহলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন পাওয়া যায়। ZnSO4 এবং হাইড্রোজেন, এটা কিভাবে পাবা? এই দেখো Zn, এই দেখো যে জিঙ্কের সাথে এই যে এই SO4টা যোগ করবা তাহলে পাবা ZnSO4। আর হাইড্রোজেনটা তাহলে বাদ থাকলো, তাহলে এই হাইড্রোজেনটা পাশে বসায় দিবা, দ্যাটস ইট। এই সমীকরণ লেখার নিয়মগুলো অবশ্যই পড়বা, এগুলো পরীক্ষায় দেয়। সো কিভাবে কি করতে হবে এটা পড়বা। রাসায়নিক সমীকরণের সমতাকরণ দেখো, এই দেখো সমতাকরণ বলতে কি বোঝাচ্ছে? এই যে হাইড্রোজেন আর অক্সিজেন, হ্যাঁ, এরা কি দুই দুই চারটা আছে, এরা দুই দুই চারটা আছে ভাই। কিন্তু আর এখানে দেখো হাইড্রোজেন দুইটা আছে আর অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে ভাইয়া মাত্র একটা। সো এখানে আমাদের কত দিতে হবে? দেখো আমরা একটু নিচে গেলেই দেখতে পারবো যে দেখো দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, সরি দুইটা অক্সিজেন, আর এখানে দেখো দুইটা হাইড্রোজেন
দুইটা আছে, সরি হাইড্রোজেনের চারটা আছে এবং অক্সিজেনও দুইটা আছে। এটা কিভাবে হলো আরেকবার দেখো ভাইয়া, যে এই দেখো এখানে পুরা এই পাশের কথা চিন্তা করো, অর্থাৎ এই যে তীরটা দেওয়া আছে, তীরের এই পাশে দেখো, এ পাশে হাইড্রোজেন আছে ভাইয়া দুইটা, আর অক্সিজেনও আছে দুইটা, অর্থাৎ এ দেখো পানি গঠিত হইলো। হ্যাঁ, কোনো প্যারা নাই। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অক্সিজেন দুইটা আছে, কিন্তু বাম পাশে অক্সিজেন দুইটা আছে কিন্তু ডান পাশে অক্সিজেন একটা। সো এটা আমাদের সমতায় আনতে হলে এখানে একটা 2 দিতে হবে, অর্থাৎ 2 দিলে এখানে হাইড্রোজেনের সংখ্যা হবে 4টা, আর যদি এইখানে 2 দাও তাহলে হাইড্রোজেনের সংখ্যা 4টা হবে এবং অক্সিজেনের সংখ্যা 2টা হবে। ঠিক আছে ভাইয়া? সো এটাই হচ্ছে সমতাকরণ। নেক্সটে তোমরা রাসায়নিক বিক্রিয়া সংযোজন, অর্থাৎ সংযোজন বিক্রিয়া পড়বা। সংযোজন মানে হচ্ছে তোমার যোগ করা। তো সংযোজন বিক্রিয়া কাকে বলে এটা অবশ্যই পড়ে রাখবা, অ্যান্ড এটা পরীক্ষায়ও আসবে, সংযোজন বিক্রিয়া কাকে বলে। তো আশা করি তোমরা সুন্দর করে পড়ে রাখবা। তারপরে নেক্সটে দেখো এখানে একটা সুন্দর বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটাও তোমরা পড়বা। দেখো অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ক্লোরাইড খুবই শক্তিশালী একটা অ্যাসিড। এই হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়া হলে NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তোমাদের পরীক্ষায় কি কি আসবে জানো ভাইয়া? এই সংযোজন বিক্রিয়া বলবে, আর হচ্ছে এই যে এই তিনটা বিক্রিয়ার যে কোনো একটা তোমাকে খাতায় লিখতে হবে। এরপরে দেখো দহন বিক্রিয়া, দহন মানে কি আগুন জ্বলছে, আর সালফারের সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া দিবা তাহলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এটা হচ্ছে একটা দহন বিক্রিয়া। আর এখানে অনেক অনেক তাপ উৎপন্ন হবে, তাই উপরে এই যে তাপ লেখা আছে। আর অক্সিজেনের সাথে বিক্রিয়া মানেই দহন বিক্রিয়া এক কথায়। আর এরপরে দেখো এখানে একটা দহন বিক্রিয়া দেওয়া আছে, তোমরা ভাববা অক্সিজেনের সাথে বিক্রিয়া দেওয়া মানেই দহন বিক্রিয়া ভাইয়া। ঠিক আছে, দহন বিক্রিয়া কাকে বলে? অক্সিজেনের সাথে বিক্রিয়া দেওয়া মানেই দহন বিক্রিয়া। আর এই দহন বিক্রিয়ার সংজ্ঞাটা সুন্দর করে পড়ে নিবা ভাইয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া কি? একটা জিনিস এনে বসাবো, হ্যাঁ, তাহলেই সেটা প্রতিস্থাপন হয়ে গেল। দেখো এই দেখো আয়রনের সাথে কপার সালফেট, কপার সালফেট অর্থাৎ আয়রনের সাথে যখন তুমি কপার সালফেট দিলা তখন কি উৎপন্ন হলো? ফেরাস সালফেট এবং কপার, এটা পড়ে নিবা। অ্যান্ড বিয়োজন বিক্রিয়া, সংযোজনের পরে আমরা এখানে প্রতিস্থাপন পড়লাম এবং লাস্টে আছে বিয়োজন। বিয়োজন বিক্রিয়া কি ভাইয়া? বিয়োজন বিক্রিয়া এই যে সুন্দর করে পড়বা, যে দেখো বিয়োজন মানে হচ্ছে ভাঙা এক কথায়। যে দেখো ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনাপাথর, চুনাপাথরকে যদি তাপ দেওয়া হয় তাহলে এটা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটা উৎপন্ন করবে ভাইয়া। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে বিয়োজন বিক্রিয়াটা কি। ঠিক আছে ভাইয়া, এই কয়েকটা সুন্দর করে পড়ে নিবা তাহলে হবে। আর রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির রূপান্তর, রূপান্তরটা তোমরা রিডিং দিয়ে দিবা তাহলে হবে। এই দেখো এই যে এখানে বেকিং সোডার সাথে সাইট্রিক অ্যাসিড যোগ করলে কি সোডিয়াম নাইট্রেট এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি আসবে। ওকে, এইগুলো কয়েকটা সুন্দর সুন্দর বিক্রিয়া পড়ে নিবা তাহলে হবে। বিক্রিয়াগুলো একবার বুঝতে পারলেই হলো, কিন্তু তোমরা হচ্ছে বিক্রিয়া বুঝতে যাও না। ক্যালসিয়াম অক্সাইডের সাথে এই দেখো পানি দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। দেখো শুষ্ক কোষ, এটা তোমরা একটু পড়বা যে শুষ্ক কোষ। এই দেখো প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে সব রিডিং সুন্দর করে রিডিং দিবা। এটাতে কি এটাও পড়বা, শুষ্ক কোষ কি কেন। এরপরে দেখো লাস্টে খুব সুন্দর একটা ইয়াদে আছে যে তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণটা তোমাদের বড় হয়ে অনেক লাগবে ভাই, তাও এখনো লাগবে। এখনো আমি তোমাদেরকে এই যে দেখাই, এটা যে পড়লেই বুঝতে পারবা যে তড়িৎ বিশ্লেষণটা কি। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, অ্যান্ড এটা তোমাদের পরীক্ষায় আসবে, ধরে রাখো, পরীক্ষায় চলে আসছে অলরেডি। এরপরে এগুলো তড়িৎ বিশ্লেষণে ঘটার বিক্রিয়া, এগুলো সব পড়বা ভাই, এগুলো সব পরীক্ষায় আসবে। অনেকে এই অধ্যায়টা দেখে ভয় পায়, ইয়া করতে চায় না। আর তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে এটা কিন্তু একদম মানে সূরা ফাতিহার মতো মুখস্থ করে রাখবা যে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে ভাইয়া। ওকে, তড়িৎ বিশ্লেষ্য এই দেখো, যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলে। সো যেমন এই যে লবণ। তো আজকের ক্লাসে এতটুকুই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।